নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিকেট দুনিয়ায়। আজ রাত 10টার দিকে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে একটা চরম ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটায় যে হারবে সেই সিরিজ থেকে সম্ভাব্য বিদায় নেবে। যদিও বর্তমান সময়ে ইংল্যান্ড ভারতের থেকেও অনেকটাই এগিয়ে আছে, 2-0-তে ইংল্যান্ড সম্ভবত এগিয়ে আছে। এবং যদি আজকের ম্যাচটা ইংল্যান্ড জিতে যায় তবে সিরিজটাও ইংল্যান্ড পুরোপুরিভাবে জিতে যাবে। কিন্তু যদি আজকে ভারত জেতে তাহলে ভারতের কাছে আরও একটা সুযোগ থাকবে ইংল্যান্ড সিরিজটা ড্র করার। যদিও আশা করি ভারত আজকে জিতবে এবং সিরিজটা ড্র করার একটা চান্স থাকবে। তবে আজকে আলোচনা করা যাক ভারতের সম্ভাব্য প্লে 11 নিয়ে। সবার প্রথমে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তিনিও খুব একটা ভালো ফর্মে নেই। একটা ম্যাচ খেলেছিলেন, একটা ম্যাচে বা তৃতীয় সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে একটু ভালো রান করেছিলেন, তবু সেই সিরিজটা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তবে আজকে ওপেনিং জুটি যেটা সম্ভাব্য, অভিষেক শর্মার সঙ্গে বৈভব সূর্যবংশী, 3 নম্বরে ঈশান কিষান উইকেট কিপিং এবং টপ অর্ডার ব্যাটসম্যান, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার এবং 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে শিভম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে আশদীপ সিং, 10 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে প্রিন্স ইয়াদব। এ হলো ভারতের সম্ভাব্য টিম 11। এবং একটু যদি আজকে কে জিতবে না জিতবে এটা নিয়ে যদি কথা বলা যাক, আজ আমার মনে হয় ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে ইংল্যান্ডের বিপক্ষে। কারণ বর্তমানে আগের ম্যাচটা ইংল্যান্ড 125 রানের মতো বড় ব্যবধানে ভারতের মতো একটা টিমকে অনায়াসে হারিয়ে দিয়েছিল, সেখানে ভারতের ব্যাটিং কোলাপস হয়েছিল, তেমনই কেউই রান পাননি বলাই যায়। আশদীপ সিং শুধুমাত্র 3টে উইকেট নিয়েছিল, তার প্রেসার একটা দুর্দান্ত ছিল। এবং যদি ইংল্যান্ডের প্লে 11-এর দিকে তাকানো হয়, আমার মনে হয় ইংল্যান্ডের প্লে 11 তারা উইনিং কম্বিনেশনকে বজায় রাখবে এবং তারা সেম টিম রাখবে। সেই ক্যাপ্টেন হ্যারি ব্রুক এবং জস বাটলারের সঙ্গে ওপেন করবে ফিল সল্ট, যেমন ছিল আগের ম্যাচে ঠিক তেমনই থাকবে। এবং প্রেসারটাকে থাকবেন জোফ্রা আর্চার, তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও অনেক ভালো করে পারেন এবং এই ম্যাচটা মনে হয় ইন্ডিয়ায় জিতবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিকেট দুনিয়ায়। আজ রাত 10টার দিকে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে একটা চরম ম্যাচ হতে চলেছে।